আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সন্ধ্যার সময় কিন্তু আমরা সবাই কিছু না কিছু বানিয়ে খাই। সব সময় কিন্তু মনে হয় আজকে কি বানাবো। তাই আজকে আমি একটি নাস্তার রেসিপি আপনাদের মাঝে নিয়ে এসেছি। বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু নাস্তাটা বানানো যায়। বানানো খুব সহজ, খেতেও কিন্তু ভীষণ মজার। চলুন পুরো রেসিপিটি দেখে নেই। এইখানে আমি নিয়েছি আটা 1 কাপ। যেহেতু সবার ঘরে ময়দা থাকে না, এজন্য আমি আটা দিয়ে আজকে নাস্তাটা বানাবো। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, সয়াবিন তেল দিয়ে দেব। তেল আর লবণটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন নর্মাল তাপমাত্রা পানি দিয়ে আস্তে আস্তে ডোটা তৈরি করে নেব। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। কেমন সফট করে আমি তৈরি করেছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। উপরে তেল লাগিয়ে আমি ঢাকনা দিয়ে এটা রেখে দেব 10 মিনিটের জন্য। প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। এইখানে নিয়েছি মটরশুঁটি, কুচানো আলু, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কুচানো গাজর। এগুলো তেলে দিয়ে দেব। তেলের সাথে একটু মিশিয়ে নেব। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব। এইখানে আমি একটা পাতলা করে রুটি বানিয়ে নিয়েছি। রুটির মাঝখানে সবজির পুরটা দিয়ে দেব। একটা চা চামচের সাহায্যে 4 কোনা করে নেব। এখন 2 পাশ দিয়ে রুটিটা ভাঁজ দিয়ে নেব। লম্বা দিক থেকে রুটিটা ভাঁজ দিয়ে নেব। একটু এই পাশে একটু পানি লাগিয়ে নেব। অপর পাশটাও আমি এইভাবে লাগিয়ে নেব। এখন হাত দিয়ে চেপে চেপে 4 কোনা করে নেব। বেলতে গেলে কিন্তু রুটিটা ফেটে যেতে পারে। আস্তে আস্তে করে কিন্তু আমি চেপে চেপে 4 কোনা করে নেব। এইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নেব। সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন এগুলো তেলে ভেজে নেব। প্যানে সাদা তেল গরম করে নিয়েছি। একটা একটা করে নাস্তা তেলে দিয়ে দেব। দেখুন নাস্তাগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে। এখন এগুলো আমি উল্টিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখেই কিন্তু আমি নাস্তাগুলো ভেজে নেব। একটু ক্রিস্পি করে ভেজে নেব। দুই পাশে সুন্দর একটা কালার চলে আসছে। এখন নাস্তাগুলো আমি নামিয়ে নেব। নাস্তাগুলো আমি নামিয়ে নিয়েছি। একটা কেটে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে ভিতরটা।
এই নাস্তাগুলো উপরে ক্রিস্পি আর ভিতরে কিন্তু পুরে ভরা হয়, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়েন, ভিডিওটি শেয়ার করে দিয়েন। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফিরে আসবো এরকম আরও একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।